আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজতেছেন মক্কায়, ইসলাম কবুল করবেন। গিফার গোত্র থেকে তিনি অনেক মাইল, অনেক দূর অতিক্রম করে তিনি মদিনায় ঢুকেছেন, মক্কায় ঢুকেছেন, রাসূলকে তালাশ করছেন। রাসূল নাই, আমার নবীজি তার বাড়িতে নাই, কাবার আশেপাশেও নাই। আমার নবীজিকে খোঁজার জন্য তিন চারটা দিন চলে গেল। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন পাচ্ছেন না, হতাশ হয়ে গেলেন। কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আমার নবীজির গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী লক্ষ্য করছেন এই যুবকের পরিচয় তো এই এলাকার সে মানুষ না, দূর থেকে এসেছে, চেহারাতে এরকম কোনো গন্ধ পাচ্ছি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রাজশাহী অঞ্চলের মানুষের চেহারার সঙ্গে রংপুরের চেহারার কিছু অমিল আছে না নাই বলেন? আছে, কিন্তু বোঝা যায় আঞ্চলিকতার চেহারার মধ্যে একটা আলাদা ভাব লক্ষ্য করা যায়। রাসূল তার প্রিয় সাহাবী আলী যখন ওই যুবকটার দিকে তাকালেন, এটা মক্কার মানুষ না, নতুন নতুন মনে হচ্ছে। খপ করে পিছন দিক থেকে ধরলেন, ধরে বলছেন মান আনতা, তুমি কে? হে যুবক, তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে বলছে আমি গিফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর। কেন এসেছো, কি উদ্দেশ্য তোমার? সঙ্গে সঙ্গে বলতেছে 4 দিন হয়ে গেল আমি শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর নবীর আগমন হয়েছে মক্কায়, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাইয়েদনা আলী বললেন, শোন আবু যর, যা বলেছ একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার তুমি উচ্চ স্বরে বলতে যেও না, কারণ মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ খুব অশান্ত। আবু জেহেল চতুর্দিকে এত তার বাহিনী ছেড়ে দিয়েছে যে কোন একটা মুসলিম পেলে পরে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চরম ভাবে সে দমন করছে মুসলমানদেরকে, দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছে, দাওয়াতি কাজ সম্পূর্ণ ক্লোজ করে দিয়েছে। আমার রাসূলকে গৃহবন্দী করা হয়েছে, ঘর থেকেও তিনি বের হতে পারছেন না। এমন সময় তুমি এসেছো মক্কায় ইসলাম কবুল করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ভালো কথা। আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করে করে আস্তে আস্তে আসবে। সামনে যখন কোনো বিপদ লক্ষ্য করব, পেশাব করার ভান করে অথবা জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি তোমার গমনকে থামাবা না, তুমি হাঁটতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ না করুন কোনোভাবে যদি একটা বারের মতো জেনে যায় তুমি গিফার গোত্র থেকে ইসলাম কবুল করার জন্য আসছে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন একটা কঠিন মুহূর্ত মক্কা ওই সাহাবীরা পার করেছেন। আমার নবীজির নির্দেশে জাফর ইবনে আবু তালিবকে বলা হলো, জাফর আমার চাচাতো ভাই, তুমি চলে যাও আবিসিনিয়ায়, মক্কার হাওয়া ভালো না। সাহাবায়ে কেরামকে কিছু পাঠায় দিলেন, এদিক সেদিক তারা হিজরত করতে বাধ্য হলেন। নবীর সামনে সুমাইয়া পরিবার কি ইয়াসার পরিবারকে মেরে ফেলে আমার নবীজি শুধু কাঁদেন, নবীজি কিছুই করতে পারেন না। ইয়াসারকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। প্রথমে আম্মারকে ধরা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে যখন রক্তাক্ত করা হচ্ছে, বলা হলো তার বাপ এসে ইয়াসার বলছেন, আমার কলিজার টুকরা সন্তানকে মারো কেন? ইসলাম কবুল করেছে, দিন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে ইয়াসার তার পিতা বলছেন, আমিও তো পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি কালেমার স্বীকৃতি তিনি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা, সমস্ত কুরাইশরা, সমস্ত কাফের গোষ্ঠীরা তার উপরে দারুণ খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে টর্চার করতে করতে একটা পা দড়ি দিয়ে বেঁধে একটা ঘোড়ার পার সঙ্গে বেঁধে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে দড়ির সঙ্গে বেঁধে দিল। দুই দিকে দুই ঘোড়া চালাইয়া দিয়া মুরগির রানের মতো 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার নবী যে দৃশ্যগুলো দূর থেকে অবলোকন করছিলেন, কিন্তু নবীর হাতে তখন ক্ষমতা নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নগর চালাচ্ছে আবু জেহেলরা, র‍্যাব, সীতা, কোবরা সব তাদের হাতে। আমার নবী আর কি করবেন? আমার নবী শুধু তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ সুযোগ একটা তুমি আল্লাহ দিয়ে দাও, একটা পরিবেশ তুমি আল্লাহ দিয়ে দাও। এমন সময় সুমাইয়াকে ধরেও ইয়াসারকে যখন শহীদ করে দেওয়া হলো, হযরত ইয়াসারের প্রতি এমন অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী এসে বাইরে এসে বলছে, আবু জেহেলের লোকেরা
আমার স্বামীকে তোমরা যে কারণে মেরেছো আমিও সেই কালেমার স্বীকৃতি দিয়ে দিয়েছি। বর্ষার আঘাতে বুকের মধ্যে বর্ষা ঢুকায়া পিঠ দিয়ে বের করে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইসলামের প্রথম মুসলিমা একজন মহিলা মুসলিমা শহীদকে বলেন সুমাইয়া। এই সুমাইয়া দৃষ্টান্ত স্থাপন করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী দূর থেকে শুধু বলছেন সবরান আলা ইয়াসার, সবরান আলা ইয়াসার ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই হলো মক্কার পরিবেশ। আমার নবীজি সামনের দিকে গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। হযরত আলী এই যুবককে সঙ্গে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীকে এক পলক দেখা মাত্রই আবু যর গেফারি বলছেন, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। কয়বার দেখেছেন? আর আবু জেহেল দেখছে কয়বার? আবু জেহেল অসংখ্যবার। আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, যারা গেছেন আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, আমার নবীজির বেড়ে ওঠা, আমার নবীজির গড়ে ওঠা, আমার নবীজিকে দেখা, সব কিছু আবু জেহেল করেছে। এবং আবু জেহেল সে নিজেও জানতো, বুঝতো যে মুহাম্মদ সত্যি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। বদর যুদ্ধের দিন বলা হলো 350 মাইল অতিক্রম করে চলে গেছে বদর প্রান্তরে, লোহিত সাগরের পাশ দিয়ে চলে গেছে। সব নেতারা সেই বদর যুদ্ধে কিন্তু সবগুলোই গেছে, অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, কেউ বাদ নাই, সব গেছে বদরে। সব নেতাবার এক জায়গায় হয়ে, সবাই এক জায়গায় হয়ে আবু জেহেলকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলো তো, আমরা এত কষ্ট করে আসলাম যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে আবু জেহেল তুমি কও তো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয়, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো চরিত্রবান মানুষ একটাও চোখে পড়ে নাই। চিন্তা করা যায়? সবাই বললো তাহলে যুদ্ধ করতে আসলা কেন? আসার একটাই কারণ, কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এই সম্মানিত ভাইয়েরা, একটা আয়াত আছে, সে আয়াতের নাম হলো সিয়ারের আয়াত, গদির আয়াত। বলেন তো সেটা কি? বলেন তো। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি দিয়ে শুধু বিপদ দূর করি। কি দূর করি? বিপদ। হেরে গেলে হেরে না যায়, সংরক্ষণ হয়। কিন্তু আয়াতুল কুরসি যে আয়াতের নাম, আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত। মানে কি? চেয়ার বান্দার না আল্লাহ? ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিন্নাসি জামিআ, নাকি? হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে, আরো জোরে। তাহলে এই আয়াত বলে দিচ্ছে, গদির সমস্যার সমাধান যদি করতে চাও আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে গদি সমস্যার সমাধান করো। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা? আমেরিকাতে আছে না? নাই? আছে না? ভারতে নাই? মায়ানমারে? আর বাংলাদেশে তো নাই। আছে, সমস্যা আছে। সব চেয়ারম্যান হতে চায়, সবাই চেয়ারম্যান। আমি আসছি মার্কানিয়া, দিবেন ভোট, আছে না নাই? বলেন তো। আছে। চেয়ার নিয়ে কি মারামারি? এই থামেন। তাহলে এই সমস্যার সমাধান তো কোরআনে নাই, নাকি? আসতে বলবেন না, আছে না নাই? কেমনে আসে? আসতেছি, ধীরে ধীরে আসতেছি। ইবাদতটা কি একটু বুঝলেই আমরা বুঝতে পারবো, সব কিছু বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আবু যর গেফারি রাসূলকে দেখি বললেন, আপনি যে আল্লাহর নবী, আপনার কিছু বলার দরকার নাই, আমি কালেমা পড়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আচ্ছা, আর আবু লাহাব নবীর কি হয়? চাচা। রসুলকে আবু লাহাব দেখে নাই? আবু লাহাব রসুলকে দেখলে সে খুশি হতো না রেগে যেত? রসুলকে দেখলে আবু লাহাবের রাগ হতো। কি হতো? রাগ হতো। আর সাহাবীদের যদি রসুলকে দেখতো তাদের কি হতো? খুশি হতো। তাহলে একই চেহারা, একই চোখ, কিন্তু একজনের পজিটিভ চিন্তা আর একজনের নেগেটিভ চিন্তা। সম্মানিত ভাইয়ের, আজকের সমাজেও আলেমদেরকে দেখলে এক শ্রেণীর গায়ে জ্বালা পড়া করে।
আছে না নাই? আলেমদের চেহারার দিকে তাকায় যাদের গা চলে, ওদের জানাজা কোনো আলেম দিয়ে দেওয়া দরকার নাই। ওদের জানাজা ওই সমস্ত লোক পড়াবে যাদের চরিত্র ওদের মতো চরিত্র। আমি তো এটাই মনে করি। আমার দিকে তাকান, আকালমান ইশারা বাসাত, একটু ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না তুমি মন্তব্য করার কে? ইসলাম কি তোমার বাবা? ইসলাম কার? তুমি তো কিছুদিন পরে থাকবা না, আমিও থাকবো না, সব হেরে যাব একদিন। হেরে যাব না? হেরে যাব, আমরা থাকবো না। কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কার? ইসলাম আল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ আগে, অসৎ কাজের বাধা, এই দুটো কাজ করে আমরা ঈমান আনবো কার উপরে? আসতে কার উপরে? তাগুতকে অস্বীকার করে ঈমান আনবো। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। তাগুতকে লালন করে ঈমান আনার কোনো দাম নাই। অসৎ কাজকে লালন করি, ভালো কাজকে প্রত্যাখ্যান করে ঈমান আনার কোনো মূল্যায়ন, কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কারণ যারা মুনাফিক তারা কি করে? মুনাফিকদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। যারা মুনাফিক তারা সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজগুলোকে চালু করে দেয়। আর ঈমানদার তো তারাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله জোরে বলি আল্লাহু আকবার। মুমিনদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের কি করবে? বাধা দেবে এবং নামাজকে কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। আমরা সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? নামাজ কি আমরা ছেড়ে দেব কেউ? আল্লাহ তুমি সবাইকে নামাজই বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবু যর গিফারি ইসলাম কবুল করলেন। রাসূল বললেন, আবু যর ইসলাম তো কবুল করলে, মক্কার হাওয়া কিন্তু ভালো না। আবু জেহেলের চতুর্পার্শ্বে লোকজন ছড়িয়ে দেওয়া, যদি ঘূর্ণাক্ষরে কিছু জানে, কিছু যদি বোঝে, তোমাকে কিন্তু মেরে ফেলে দেবে। তুমি তোমার দিন গ্রহণ করার কথা তুমি কাউকে তুমি বলতে যেও না। এই কথা যখন বলেছে, রাসূল যখন বলে দিলেন, হুজুর ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমি চলে যাব আমার গোত্রের কাছে গিয়ে কালিমার দাওয়াত দেব। এই কথা বলি, টাটকা মুসলিম তো। কি মুসলিম? টাটকা, মানে কেবল ইসলাম কবুল করছেন। মশান আছে না নাই? এই মশান নিয়া কাবার দরজার সামনে দাঁড়াইছেন। কাবার দরজা দেখা মাত্রই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে এত বড় মহাসত্যকে আমি আড়াল করব কেমনে? এত বড় মহাসত্য, এত বড় কালিমা তাইয়্যিবা কি আমি কেমন করে গোপনে রাখবো? না না, আমি উচ্চকিত করে বড় আওয়াজে মক্কাবাসীকে শুনিয়ে দেব, প্রয়োজন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বলে ফেললেন, সবার সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত লোকগুলো তার সামনে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল অর্ডার দিয়ে দিল, আবু যর গিফারিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। জমিনে লুটিয়ে পড়েছেন আবু যর গিফারি। কোনো মুসলমান সেখানে আসার সাহস পাচ্ছেন না, পরিবেশ নাই। এমন সময় আবু জেহেল নিজেই সামনে দাঁড়ায় বলছে, হে যুবক, তোমাকে যে রক্তাক্ত করে দেওয়া হলো কি কারণে তুমি বুঝতে পেরেছো? তবে তোমার বাড়িটা কোথায় তুমি বলো। বলতেছে, আমার বাড়ি হলো, আমি হলাম গেফার গোত্রের মানুষ, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমি কালিমা গ্রহণ করেছি। আবু জেহেল বলল, খবরদার ও মক্কার কুরাইশরা, এই যুবকের গায়ে তোমরা আঘাত করো না। যদি এই যুবকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি মারা যায়, আমাদের বাণিজ্য কাফেলা ওই গেফার গোত্রের পার্শ্ব দিয়ে চলে যায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে আবু যর গিফারি কোনো মতো তাদের দ্বারা যে আক্রান্ত হয়েছিলেন, শেষে কোনো মতে প্রাণে বেঁচে গেলেন, বাড়ির দিকে ফিরে গেলেন। অনেকদিন পর রাসূল বললেন, আবু যর
এই কথা আমি তোমাকে মানা করার পরে তুমি কেন ওপেনে বলতে গেছো? আবু যার গফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালিমার স্বীকৃতি দিয়া মরতে চেয়েছি, শহীদ হতে চেয়েছি, কিন্তু সত্যকে গোপন করতে চাই নাই। যেরকম সুবহানাল্লাহ, সত্য গোপন করবো আমি, এত বড় মহান সত্যকে আমি আড়াল করতে চাইনি, এই জন্য বলে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। এই জন্য মহাসত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই।